নমস্কার। ডব্লিউবিএসএসসি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ সি ক্লার্ক এবং গ্রুপ ডি পরীক্ষার তারিখ ইতিমধ্যে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে। আপনারা জানেন ১লা মার্চ এবং ৮ই মার্চ এই দুটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই সঙ্গে মনে রাখবেন, আপনি অনলাইনে আবেদন করেছেন, আপনি যে কোনো কারণে হলেও ভুল করেছেন অনলাইনে আবেদনের, ধরুন আপনার নামে ভুল করেছেন, আপনার জন্ম তারিখে ভুল করেছেন, এক্সপিরিয়েন্স ডিটেলসে ভুল করেছেন, আপনি কোন কোন তথ্য অনলাইনের মাধ্যমে ভুল সংশোধন করে নিতে পারবেন। এডিট উইন্ডো চালু হয়ে যাবে খুবই তাড়াতাড়ি এবং কত তারিখ থেকে আপনি এডিট করতে পারবেন, কোন কোন তথ্য আপনি এডিট করতে পারবেন, সমস্ত তথ্য এবং সমস্ত ইনফরমেশান আপনি এই ভিডিওতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে সকল চাকরি প্রার্থীরা গ্রুপ সি এবং গ্রুপ ডির আবেদন করেছিলেন, তাদের এডিট উইন্ডো ওপেন হয়ে গেছে এবং এখানে পাবলিক নোটিশ দেখতে পাচ্ছেন এবং বাম দিকে মেমো নাম্বার দেখতে পাবেন, ডান দিকে দেখতে পাবেন 2 ফেব্রুয়ারি 2026 এই তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে এবং নোটিশের সাবজেক্টে দেখতে পাবেন নোটিশ রিগার্ডিং এডিট অপশন ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 অর্থাৎ 2025 ফর দ্য পোস্ট অফ ক্লার্ক অ্যান্ড গ্রুপ ডি। নন টিচিং স্টাফ গ্রুপ ডি এবং ক্লার্কের জন্য যারা আবেদন করেছিলেন, যখন অনলাইনে আবেদন হয়েছিল আপনি ভুল করেছেন যে কোনো কারণে, আপনি এডিট করতে পারবেন, সেই এডিট উইন্ডো ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাবেন দিস ইজ টু নোটিফাই অল কনসার্ন ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025 for the post of clerk and group D that the online portal will be open for editing experience details if any from এখানে তারিখ লেখা রয়েছে 3 ফেব্রুয়ারি 2026 থেকে 8ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনি এডিট করে নিতে পারবেন। দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশান। আপনি যখন লগ ইন করবেন সেখানে এডিট অপশান আপনি দেখতে পাবেন। এগেনস্ট ইচ অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ড্যাশবোর্ড then he/she will have to enter the following details whichever is applicable in separate text boxes for each level he/she has applied for. প্রথমত, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটরা রয়েছেন তারা কোন কোন তথ্য এডিট করতে পারবেন। এক্সিস্টিং রোল নাম্বার, আপনি যখন আবেদন করেছিলেন তখন হয়তো রোল নাম্বার আপনি ভুল করে টাইপ করে দিয়েছিলেন, যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এমপ্লয়ি কোড যদি আপনি ভুল টাইপ করে থাকেন ফর্ম ফিল আপের সময়, সেক্ষেত্রে চেঞ্জ করতে পারবেন। ইউনিক স্কুল কোড, আপনি ইউনিক স্কুল কোডও চেঞ্জ করতে পারবেন। এখানে স্কুল নেমও দেখতে পাবেন, স্কুল নেম চেঞ্জ করতে পারবেন। ডেট অফ ফার্স্ট জয়েনিং, প্রথম যে জয়েনিং তারিখ যদি আপনি ভুল করে থাকেন সেক্ষেত্রে চেঞ্জ করে নিতে পারবেন। এবং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, এক্সপিরিয়েন্স কাউন্ট অনলি নাম্বার অফ কমপ্লিট ইয়ার্স। এখানে অভিজ্ঞতার যে সময়সীমা রয়েছে সেই সময়সীমা শুধুমাত্র বছর ধরা হবে। ধরুন আপনি 3.5 বছর কাজ করেছেন, আপনার এক্সপিরিয়েন্স রয়েছে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র বছর ধরা হবে, 3 বছর ধরা হবে। আশা করি আপনি এই এক্সপিরিয়েন্সের ব্যাপারটি বুঝতে পারলেন এবং আর কোন কোন তথ্য আপনি চেঞ্জ করে নিতে পারবেন বা ভুল হলে আপনি সংশোধন করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে, যখন এডিট উইন্ডো ওপেন হয়ে যাবে 3 তারিখ থেকে 8 তারিখের মধ্যে। এবং এখানে দেখবেন প্রথমত নেম, আপনি যখন আবেদন করেছিলেন সেই সময় আপনি যখন আপনার নাম টাইপিং করেছিলেন যে কোনো কারণে হয়তো ভুল হয়েছে, সেটাও কিন্তু আপনি ভুল সংশোধন করে সঠিক নাম কিন্তু লিখে দিতে পারবেন। ডিওবি অর্থাৎ জন্ম তারিখ, ডেট অফ বার্থ, আপনি কিন্তু ডেট অফ বার্থ যদি ভুল করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। জেন্ডার, এখানে মিডিয়ামও আপনি কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। ধরুন আপনি বেঙ্গলি মিডিয়াম সেখানে সিলেক্ট করেছেন, অ্যাকচুয়ালি আপনি ইংলিশ মিডিয়ামের ছাত্র, সেক্ষেত্রে আপনি কিন্তু সেটাকে চেঞ্জ করে নিতে পারবেন যেটা আপনার সঠিক মিডিয়াম রয়েছে। এবং 5 নম্বর, ফটোগ্রাফ অ্যান্ড অর সিগনেচার ফর অনলি দোজ হু ডিড নট আপলোড প্রপার ইমেজ। যখন অনলাইনে আবেদন করেছিলেন তখন ফটো এবং সাইন আপলোড করেছিলেন, হয়তো ধরুন আপনি ভুল ফটো সাইন আপলোড করেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি যে সঠিক ফটো আপনি কিন্তু আপলোড করে দিতে পারবেন। To edit, upload and above details or file, the candidate will have to log in and click on the button Edit Profile,
হুইচ উইল বি মেড অ্যাভেলেবল ইন ড্যাশবোর্ড। যখন আপনি এডিট বা আপলোড করবেন সেক্ষেত্রে আপনাকে এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে আপনি যে ফটো সাইন আপলোড করবেন সেটা আপলোড করে নিতে পারবেন। আপনার নাম, ডিওবি, জেন্ডার, মিডিয়াম, এই সমস্ত ডিটেলস এইভাবেই আপনাকে কিন্তু কারেকশান করে নিতে হবে। আপনি যদি কোনো ভুল তথ্য ইনপুট করে থাকেন অবশ্যই আপনি অনলাইনের মাধ্যমে কারেকশান করে নেবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ কোনো আপডেট আসলে আমার চ্যানেলের মাধ্যমে আপনি জানতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।